تبرج الجاهلية الأولى أما بعد দুই দিনব্যাপী ইসলামী 50তম ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, এবং অত্র মাইকের আওয়াজ যারা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অত্র গ্রামের মানুষ, আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করুন। আমাদের এখানে আলোচনা চলছে, আপনারা অযথা ঘোরাঘুরি না করে দিনের কথা শোনার জন্য খুব দ্রুত উপস্থিত হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। বিশেষ করে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় নারীর মর্যাদা। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না। জাহেলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পৃথিবীর মানুষ, তোমরা ওইভাবে বাড়ি হতে বের হও না যেভাবে জাহেলিয়াতের যুগের নারীরা বাড়ি হতে বের হতো। জাহেলিয়াতের যুগের নারীরা বাড়ি হতে বের হতো অসভ্য হয়ে, যার কারণে তাদের কোনো মান মর্যাদা ছিল না। আমাদেরকে মান মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বাড়ি হতে বের হতে নিষেধ করছেন। জাহেলিয়াতের যুগে ইহুদি খ্রিস্টানদের যখন ক্ষমতা, যখন ইহুদি খ্রিস্টানদের সময়, সেই সময় মানুষ নারী সন্তান জন্ম নিলে চিন্তিত হয়ে পড়ত। তারা বিপদে পড়ে যেত নারী সন্তান জন্ম নিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোন মানুষের ঘরে নারী সন্তান জন্ম নিত, এইরকম সংবাদ যদি কোনো পিতা পেত, তাহলে পরে এমত অবস্থায় এই পিতার মুখটা কালো হয়ে যেত, একেবারে বিষ পানকারীর মতো। একজন বিষ পানকারীর মুখ যেমন কালো হয়ে যায়, এইরকম কালো হয়ে যেত চিন্তাই, বিষণ্ণতাই। আমার ঘরে নারী সন্তান জন্ম নিচ্ছে, এখন আমি কি করি? আমার মেয়ে বড় হলে জিনা করবে, ব্যভিচার করবে, অসভ্যের মতো বাইরে চলবে, নারী স্বাধীনতার মতো স্বাধীনতা চাইবে। আমার মেয়ে বড় হলে মানুষ তাকে জোর করে ধর্ষণ করবে, এই লজ্জাই, এই ভয়ে তাদের মুখ কালো হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমত অবস্থায় সে ভাবে, আমি এখন কি করি? আমি কি মেয়েকে মাটিতে পুঁতে দেব, নাকি আমার মেয়েকে মাটিতে পুঁতে দেব, এটা চিন্তা করত। সম্মানিত উপস্থিত, অতঃপর মেয়ে সন্তান জন্ম নিলে তদানীন্তনকালে মাটিতে মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। এক একজন ব্যক্তি মাটিতে সন্তানদেরকে পুঁতে দিত। স্ত্রীদেরকে বলতো, সুন্দর করে সাজিয়ে দাও, আমি বাজারে নিয়ে যাব। এভাবে নিয়ে যে মেয়ে সন্তান, কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত। নারীর কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। বর্তমান পৃথিবীতে হিন্দু ধর্মে নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো মূল্যায়ন নাই। হিন্দু ধর্মে কয়েক বছর আগেও সতীদাহ প্রথা ছিল, যেই প্রথায় স্বামী মারা গেলে ওই নারীকে
স্বামী মারা যাওয়ার পর স্বামীর সাথে একসঙ্গে দাহ করে পুড়িয়ে ফেলা হতো। নারীর কোন মর্যাদা হিন্দু ধর্মে ছিল না, এখনো নাই। যদিও সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, কিন্তু নারীর কোন মূল্যায়ন নাই, মর্যাদা নাই। হিন্দু ধর্মে নারীরা বিবাহের আগেই, নারীদের বিবাহের আগেই হিন্দু ধর্মে একে অপরে অবাধ মেলামেশা চলে। এটা ধর্মীয় স্বাধীনতা, কোন মূল্যায়ন নেই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্মে নারীদের কোন মূল্যায়ন নাই। বৌদ্ধ সরকার শাসিত রাষ্ট্রে এখনো অবাধভাবে জেনার জন্য ওপেন একেবারে পতিতালয় খোলা আছে। হিন্দু ধর্ম শাসিত রাষ্ট্রে ওপেন পতিতালয়, নারীরা পণ্য হিসাবে বিবেচিত হয়েছে তাদের নিকটে। একমাত্র ইসলাম ধর্ম নারীকে মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে। ইসলাম ধর্ম নারীকে মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে, অন্য কোন ধর্মে নাই। ইহুদি খ্রিস্টানরা এখনো নারীদেরকে ভোগ্য পণ্য মনে করে, এখনো নারীদেরকে অ্যাডে ব্যবহার করে, পণ্যের স্যাম্পল হিসেবে নারীদেরকে ব্যবহার করে। মোড়ে মোড়ে বিভিন্ন পণ্যে, টেলিভিশনে বিভিন্ন ভাবে আপনারা দেখবেন যত অ্যাড, প্রত্যেকটা অ্যাডে শুধু নারী, এগুলো সব বেধর্মী। সম্মানিত উপস্থিতি, আমাদের ধর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার বোনদেরকে বলে দিন, এমনকি পৃথিবীর সমস্ত মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যখন বাড়ি হতে বের হবে, বের হওয়ার সময় তারা যেন তাদের শরীরকে চাদর দিয়ে, বড় কাপড় দিয়ে ঢেকে আবৃত করে নেয়। এইরকম ঢেকে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ঘোষণা করেছেন, ফালা ইউযাইনা, এর ফলে সে নিরাপত্তা প্রাপ্ত হবে, তাকে কেউ বিরক্ত করতে পারবে না। ফালা ইউযাইনা, তাকে কেউ টন করতে পারবে না, তাকে কেউ স্টিচিং করতে পারবে না। ঠিক এমত অবস্থায় বর্তমান বাংলাদেশে এইরকম অসভ্য নারী যারা রয়েছে, যে সমস্ত অসভ্য নারী স্কুলে যাই, কলেজে যাই, এমত অবস্থায় অনেক যুবক তাদেরকে স্টিচিং করে। ইসলামের বিধান না জানার কারণে সরকার স্টিচিং বন্ধের জন্য আইন করে, অথচ 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, তাদেরকে নিজেদেরকে ঢেকে রাখতে বলেছেন, আবৃত করে রাখতে বলেছেন, সংরক্ষিত করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে, পৃথিবীতে আর কেউ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়ে সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসছিলেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওই দেখেন খাদিজা আসছে, আসলে বলবেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ নারীকে কতটা সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয়, বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে, বর্তমানে বাংলাদেশের নারীরা আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া মর্যাদা এরা নিতে জানে না, যার কারণে নারীরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে,
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ নারী এরা হচ্ছে স্বাধীনতাকামী, এরা চাই নারীদের স্বাধীনতা। ইচ্ছা মতো ওই হিন্দুদের মতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, ওই বৌদ্ধদের মতো তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে, একজন জেনাকারী হিসেবে, একজন বেহায়া নারী হিসেবে, জাহেলিয়াতের যুগের নারী হিসেবে নিজেদেরকে প্রদর্শন করার জন্য এত চেষ্টা করছে, যার কারণে আজকে তারা নিজেদেরকে বুঝতে পারে না যে আমরা কতটুকু মর্যাদার অধিকারী, এইটা তারা বুঝতে পারে না। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক জায়গায় সাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের চলার পথ নির্দেশনা দিয়েছেন, যেইভাবে তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাত ওয়াল মারাত ফাতান আতহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী যেন একজন নারীর শরীরে হাত না লাগায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যেন একজন নারীর শরীর স্পর্শ না করে। এইটা হচ্ছে নারীর একটা মর্যাদা। কোন নারী কোন নারীর শরীরে হাত দিতে পাবে না। যদি হাত দেয়, লেখা না জাওজিহা, ওই নারী তার স্বামীর সামনে গল্প করবে যেই নারীর শরীরে হাত দিয়েছে তার শরীরের গঠন সম্পর্কে। ঠিক এমত অবস্থা ওই স্বামীর অন্তরের জেনা হবে। এই অন্তরের জেনা থেকে বাঁচার জন্য একজন নারীর শরীরে হাত দিতে পাবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে বাংলাদেশে হলুদ মাখানো প্রথার নামে, এই বেহায়া জঘন্য প্রথার নামে মেয়েদেরকে হলুদ মাখাতে যাই। বরের বাড়ি থেকে একদল মহিলা একেবারে বিশ্বের মতো সুন্দর করে সেজে মাথায় ফুল দিয়ে এই বেহায়া মহিলাগুলো হলুদ মাখাতে যাই। এই পুরো পদ্ধতিটাই জেনার পদ্ধতি। যদি এইটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নারীর মর্যাদা নষ্ট করেছেন। শুনুন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আন নিসায়ে। পুরুষ মানুষকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আন নিসায়ে, হে পৃথিবীর মানুষ, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো। তোমরা নারী যেখানে থাকবে সেইখানে যাবে না। এটা হচ্ছে নারীর মর্যাদা। যেইখানে মহিলা প্যান্ডেল থাকবে এখানে পুরুষ ভিতরে ঢুকবে না। যেইখানে নারীদের বসার জায়গা সেইখানে পুরুষ যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আন নিসায়ে, হে পৃথিবীর মানুষ, তোমরা নারী যেখানে থাকবে সেইখানে যাবে না। فقال رجل انصاري, একজন আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আল্লাহ রাসূল, আফারাইতাল হামওয়া, তাহলে দেবর সম্পর্কে কি বলছেন? দেবর এবং ভাবি তো এক বাড়িতেই থাকে। দেবর ভাবি এক বাড়িতে থাকলে সমস্যা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। কারেন্টের তার যেমন স্পর্শ করলে মানুষ মরবে অবধারিত, দেবর এইরকম মৃত্যুতুল্য একজন ভাবির নিকটে। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবরকে একজন ভাবি মৃত্যু সমতুল্য মনে করে বিরত থাকবে, দূরে থাকবে। এইটা হচ্ছে নারীর মর্যাদা। পুরুষ নারীর নিকটে যাবে না। সম্মানিত উপস্থিতি, নারী যদি তার নিজের সম্মান নষ্ট করে, নারী যদি বেহায়া বেপর্দার কারণে নিজের সম্মান নষ্ট করে, তাহলে করার কিছু নাই। তবে সাবধান, সুনিশ্চিত, অবশ্যই আপনাকে নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকবেন, আপনাকে থাকতে হবে। শুনুন, বর্তমান সময়ে স্কুল কলেজে মেয়েকে পড়াচ্ছেন,
আপনার মেয়ে স্কুলে যে কলেজে যে তার মর্যাদা ধরে রাখে কিনা এটা আপনাকে দেখার দায়িত্ব। আপনার মেয়ে স্কুলে যাই, আপনার মেয়ে একজন প্রাপ্তবয়স্কা নারী, কলেজে যাই, আপনার মেয়ে কলেজে থাকা অবস্থায় কার সাথে কথা বলে, কলেজে থাকা অবস্থায় শিক্ষকের সঙ্গে কেমন ব্যবহার করে, কি ভাষায় কথা বলে, আপনার মেয়ে তার কলেজের বন্ধুর সাথে কিভাবে কথা বলে এটা আপনাকে দেখা দরকার। যদিও এখানে যদি সমস্যা মনে হয়, আপনার মেয়েকে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা সহ শিক্ষা স্কুল কলেজ এখানে ভর্তি করা থেকে বিরত থাকেন। আমি জোর গলায় বলতে পারি, অধিকাংশ স্কুল কলেজে সহ শিক্ষা যেখানে আছে নারী পুরুষ, এখানে অধিকাংশ ছাত্র ছাত্রী জেনার সঙ্গে জড়িত। আপনারা পর্যবেক্ষণ করবেন, সিসি ক্যামেরায় গোপনে বাস্তবতা দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, এইরকম পরিস্থিতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুলান নিসায়ে, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো। যদি নারীদের নিকট যাওয়া থেকে বিরত না থাকেন, অবশ্যই সেখানে বিপদ সৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান ওয়া জাররু আলা রিজালি মিনান নিসা। পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে ছাড়িনি কোনো ফিতনা, আমি পৃথিবীতে ছাড়িনি কোনো বিপদ, আমি পৃথিবীতে ছাড়িনি এমন কোন বিপদ পুরুষের জন্য নারীদের চেয়ে যাতে পুরুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি শুধু নারীদেরকে কন্ট্রোল করতে পারি নাই, নারী হচ্ছে পুরুষের জন্য ক্ষতিকারক বস্তু, নারী হচ্ছে পুরুষের জন্য ধ্বংসাত্মক বস্তু, বেহায়া বেপর্দা নারী। সম্মানিত উপস্থিতি, নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া হতে বাঁচো, তাকুন নিসা, নারী হতে বাঁচো, দুনিয়া হতে বাঁচো, নারী হতে বাঁচো। নারী হচ্ছে ধ্বংসাত্মক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকবিরু ফি সূরাতিশ শাইতান, তুকবিরু ফি সূরাতিশ শাইতান, নারী যখন রাস্তা দিয়ে চলে তখন শয়তানের আকৃতিতে যায়, শয়তানের আকৃতিতে আসে। বেহায়া বেপর্দা নারী যারা শয়তানের আকৃতিতে যায়, শয়তানের আকৃতিতে আসে। সম্মানিত উপস্থিতি, নারী হচ্ছে ধ্বংসাত্মক বস্তু। শুনুন, মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, নারী এমন একটা বস্তু, আমি একে পুরুষের বিপদ হিসেবে রক্ষা করতে পারি নাই, যার কারণে বাংলাদেশে অনেক মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায় মহিলার সঙ্গে একান্ত ফোনালাপের কারণে। বাংলাদেশে বড় ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিতে হয় নারী ঘটিত কারণে। এই জন্য সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আপনাকে আমাকে সাবধান করে গেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান, আমি তোমাদের জন্য ছাড়িনি এমন কোন ফিতনা, ওয়া জাররু আলা রিজালি মিনান নিসা, যা নারীদের চাইতে ক্ষতিকারক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই নারীদের শক্তি, নারীদের ষড়যন্ত্র শক্তিশালী, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র হচ্ছে দুর্বল। একটা শয়তান সারাদিন চেষ্টা করে মুমিনকে পথভ্রষ্ট করতে পারে না। একটা নারী সামান্য একটু চোখের ইশারায় একজন বুদ্ধিমান, একজন বিবেকবান ব্যক্তির বিবেককে নষ্ট করতে পারে। সম্মানিত উপস্থিতি, নারীদের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক হাদিস এসেছে। সংক্ষিপ্ত সময় লাস্টে এতটুকু বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে বয়স্ক হওয়া পর্যন্ত,
তাদেরকে শিক্ষা প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি কিয়ামতের দিনে আমার সঙ্গে এইভাবে পাশাপাশি দুই আঙ্গুলকে জড়ো করে দেখালেন পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এরপরে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তিনজন কন্যা সন্তানকে ধৈর্য সহকারে লালন পালন করে, তাদেরকে শিক্ষা প্রদান করে, তাদের খাওয়ার ব্যবস্থা করে, তাদের পোশাকের ব্যবস্থা করে, তার বাসস্থানের ব্যবস্থা করে, সম্পূর্ণ ব্যবস্থা যদি তিনজন কন্যা সন্তান যদি কোন মানুষ ধৈর্যের সাথে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা কন্যা সন্তান জাহান্নামে যাওয়ার জন্য তার পিতামাতার আর জাহান্নামের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে নারীর মর্যাদা। মেয়ে যদি একটার উপরে দুইটা হয়, পিতার মুখ কালো হয়, মেয়ে যদি দুইটার উপরে তিনটা হয়, তাহলে পরিবারের সকলের মুখ কালো হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কত বড় সুসংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাশাপাশি থাকার সুসংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললেন তিনজন মেয়ে যদি লালন পালন করতে পারেন, তাদেরকে ধৈর্য সহকারে সম্পূর্ণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মধ্যে আর আপনার মধ্যে আপনার এই তিন কন্যা ঢাল হয়ে আর হয়ে দাঁড়াবে। আপনাদের জন্য কত সুন্দর সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তবে এতটুকু বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা তলাতু ফিন নার ফারাআইতু আকসার আহলিহা আন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জান্নাত দেখানো হলো, আমি সেখানে শুধু দেখলাম শুধু গরীব, ফকির, মিসকিন। আমাকে জান্নাত দেখানো হলো, সেখানে দেখলাম শুধু দিনমজুর, গরীব, ফকির, মিসকিন, একেবারে সাধারণ মানুষ। দলাতু ফিন নার ফারাআইতু আকসার আহলিহা আন নিসা। আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নামে দেখলাম শুধু অধিকাংশ নারী আর নারী, শুধু নারী দিয়ে জাহান্নাম পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে, বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়ায় তাকালে পারে বোঝা যায় কেন অধিকাংশ নারী বাংলাদেশে এক শ্রেণীর নারী যারা নারীদের স্বাধীনতা চাই, এক শ্রেণীর নারী বলে আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা এমন একটা সময় অবস্থান করছি, কন্যা সন্তানকে মানুষ করা, কন্যা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া, কন্যা সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো, দেশে বিদেশে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াতে হলে অভিভাবককে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে। আমি বলতে পারি অধিকাংশ শিক্ষাকারী যত ইউনিভার্সিটির যত ছাত্রী আছে, অধিকাংশ ছাত্রী জেনার সঙ্গে জড়িত। অধিকাংশ ছাত্রী বন্ধুর সাথে আবাদে চলে, অধিকাংশ ছাত্রী বন্ধুর সাথে মার্কেটে ঘোরে। আরো দুঃখের বিষয়, বন্ধুর সঙ্গে একই মেসে একই সঙ্গে থাকে, অথচ আপনি পিতা বাড়িতে বসে আছেন, আপনার মেয়ে কি করে কোনো খোঁজ রাখেন না। আপনার মেয়ের মর্যাদা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি আপনার মেয়ের মর্যাদা ধরে রাখতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ের সম্মান মর্যাদা ধরে রাখার দায়িত্ব আপনার। কয়েকদিন আগে নারীদের বিষয়ে হাদিস অনুযায়ী বক্তব্য দেওয়ার কারণে হাদিসের অনুবাদ করে শোনাবেন তাও শান্তি নাই। এই এক শ্রেণীর নারী বেহায়া, বেপর্দা, বেপর্দাশীল, এই জেনাকার নারী, এই রায় এসে এবার বলছে নারীদের বিষয়ে জালসা মঞ্চে, সম্মেলনে
ওয়াজ মাহফিলে নারীদের বিষয়ে কথা হবে কেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নারীদের মর্যাদা, নারীদের সম্মান ধরে রাখার চেষ্টা করি। নিজ নিজ পরিবার, নিজ নিজ পিতা, নিজ নিজ কন্যা সন্তানকে আদর্শ শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে পোশাক পরতে বলেছেন, যেভাবে বাড়িতে থাকতে বলেছেন, ঠিক সেই রকম একটা আদর্শিক পরিবার গড়ে তোলার চেষ্টা করুন। আসুন আমি আপনাদের নিকট আহ্বান করি, আমরা যেন আমাদের পরিবারকে একটা দ্বীনী পরিবার হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাগরিবের আজানের সময় এখনই, আমাদের সালাত স্টেজেই হবে, অর্থাৎ প্যান্ডেলেই মাগরিবের আজান হবে এবং এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন বা মসজিদের কাছাকাছি তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি বা প্যান্ডেলে আসার জন্য বলছি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. দেখে কাতার সোজা করে নিন, পায়ের গোড়ায় গোড়ায় দেখে আগের কাতার আগে পড়ে করুন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
سمع الله لمن حمده اللهم اعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين عليك اللهم عليك باليهود الغاصبين اللهم عليك بالهندوس الحاقدين اللهم عليك بأعداء أهل السنة والجماعة اللهم عليك بأعداء جبريل وميكائيل اللهم عليك بأعداء أهل السنة والجماعة اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم ومزق جمعهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم احفظ المستضعفين من الرجال والنساء والبلدان في كل مكان اللهم اعز الإسلام والمسلمين في فلسطين اللهم اعز الإسلام والمسلمين في سوريا بورما اللهم اعز الإسلام والمسلمين في باكستان وأفغانستان اللهم اعز الإسلام والمسلمين في بنغلاديش اللهم اصلح أئمتنا ولاة أمورنا اللهم ارزقهم بطانة صالحة يا أرحم الراحمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد